সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা, যেটা আগে থেকেই বারবার অভিযোগ আসছিল যে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিছু লুকোনোর চেষ্টা হচ্ছে, এবং আদালতে আজকে সিবিআই যখন সওয়াল করে তখন এই প্রসঙ্গই ওঠে যে এই অপরাধে কিছু লুকোনোর চেষ্টা করা হচ্ছে। সৌভিক, मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একেবারে যে অভিযোগ উঠেছে সেখানে সিবিআই খুব স্পষ্ট ভাষায় বলেছে যে এই ঘটনায় কাউকে আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং সেই আড়াল করার ক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুই ব্যক্তির প্রত্যক্ষ যোগাযোগ থাকতে পারে, প্রত্যক্ষ একটা নেক্সাস থাকতে পারে, সেইটা খুঁজে বার করার জন্যই কিন্তু অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এবং তারা স্পষ্টভাবে বলছেন যে এই ঘটনার দিন যখন এই ঘটনা ঘটে সেই দুর্ভাগ্যজনক দিনে সেই সময় অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ তার কিন্তু ফোনে কথা হয়, অর্থাৎ অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের একটা যোগাযোগ ছিল, তারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে চলছিলেন। এবং এখানেই কিন্তু সিবিআই এর আশঙ্কা যে এই ক্ষেত্রে একটা বৃহত্তর চক্রান্ত, একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে এবং এই দুই ব্যক্তির মধ্যে একটা নেক্সাস থাকতে পারে, অশুভ আঘাত থাকতে পারে, এবং সেইটা খুঁজে বার করার জন্যই অভিজিৎ মণ্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এবং তারা খুব স্পষ্ট ভাষায় বলছে যে অভিজিৎ মণ্ডল তিনি একজন কর্তব্যরত পুলিশ কর্মী বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই ধারণা ভুল এবং এই ধারণা একেবারেই সঠিক নয়। এখানে সিবিআই এর সঙ্গে পুলিশের কার্যত কোনো দ্বন্দ্ব নেই। এই মামলার ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল একজন সন্দেহভাজন বলেই তাকে কিন্তু সিবিআই এর তরফ থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার ক্ষেত্রে আরো কোনো বৃহত্তর ষড়যন্ত্র লিপ্ত আছে কিনা বা আর অন্য কোনো ব্যক্তি, তৃতীয় কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি এই মামলার সঙ্গে বা এই অভিযোগের সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়টা স্পষ্ট হবে। ফলে সেই কারণেই অভিজিৎ মণ্ডলকে সিবিআই চাইছেন তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার। তারা কিন্তু খুব স্পষ্টভাবে বলছেন যে অভিজিৎ মণ্ডল এক্ষেত্রে তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার কারণ প্রথমত সিবিআই এর তরফ থেকে যুক্তিতে বলা হয়েছে যে সকাল 10টার সময় এই ঘটনা ঘটেছিল এবং যখন এই ঘটনা ঘটে তার সেই সময় কিন্তু ওসির কাছে খবর ছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ফলে এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে তখন সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন রয়েছে, সুপ্রিম কোর্টের একাধিক নিয়ম রয়েছে বা নির্দেশনামা রয়েছে, যেখানে সঙ্গে সঙ্গে ধর্তব্যযোগ্য বা আদালত গ্রাহ্য অর্থাৎ কগনিজেবল অফেন্স হলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে এফআইআর রুজু করতে হয়। কিন্তু এই নিয়ম জানা সত্ত্বেও অভিজিৎ মণ্ডল বা পুলিশ কর্মীরা তারা কিন্তু কোনো রকম উদ্যোগ দেখাননি এই এফআইআর দায়ের করার ক্ষেত্রে। প্রায় মাঝরাতে বা মধ্যরাতে গিয়ে এই এফআইআর দায়ের হয়, অর্থাৎ কর্তব্যে গাফিলতির বা তারা আইন জেনেও আইনকে মানেননি, এই ধরনের একটা মারাত্মক অভিযোগ সিবিআই এর তরফ থেকে আনা হয়েছে। তারা বলছেন যে সকাল 10টার সময় যখন ওসি বুঝতে পারলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে সেই সময় সঙ্গে সঙ্গে তিনি কেন উপযুক্ত পদক্ষেপ দিলেন না, তিনি কেন এফআইআর সঙ্গে সঙ্গে করলেন না সেই প্রশ্ন তিনি করেছেন। ফলে এখানে যে অভিযোগ বারবার শুরু থেকেই করা হচ্ছিল যে সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলের বা পুলিশের বা প্রশাসনের একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগ স্থাপন করার জন্যই কিন্তু আজকে সিবিআই এর তরফ থেকে সওয়াল করা হয়েছে। এবং তারা খুব স্পষ্টতই বলছেন যে তারা আশঙ্কা করছেন এই ঘটনার পেছনে একটা বৃহত্তর চক্রান্ত বা ষড়যন্ত্র আছে। এই বৃহত্তর যে চক্রান্ত রয়েছে বা একটা নেক্সাস রয়েছে বা অশুভ আঘাত রয়েছে, এই আঘাতে কারা কারা লিপ্ত রয়েছে সেটা খুঁজে বার করাই এখন সিবিআই এর প্রাথমিক কাজ। এবং সিবিআই মনে করছেন যে সেই কাজটা তাদের করতে হবে এবং সেই জন্য অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে সিবিআই মনে করছেন। ফলত এই মামলার আপাততভাবে যে বিচার প্রক্রিয়া ছিল সেটা শেষ হয়েছে। মাননীয় বিচারক আর কিছুক্ষণের মধ্যে তিনি নির্দেশ দেবেন এবং সেই নির্দেশে স্পষ্ট হবে যে কতদিনের জন্য অভিজিৎ মণ্ডলকে সিবিআই হেফাজতে পাঠানো হলো নাকি আদালতের তরফ থেকে অন্য কোনো নির্দেশ দেওয়া হবে। দেবস্মিতা, বেশ ধন্যবাদ সৌভিক। অর্থাৎ আজকে যখন আদালতে সিবিআই এর তরফ থেকে সওয়াল করা হয় তখন স্পষ্টভাবে বলে দেওয়া হয় অভিজিৎ মণ্ডল তিনি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে, ষড়যন্ত্রের শরিক বলে তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এফআইআর কেন দেরিতে হয়েছে সেটা নিয়েও একটা প্রসঙ্গ ওঠে আজ সিবিআই যখন সওয়াল করে আদালতে। এবং এরই পাশাপাশি সিবিআই এর তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে পুলিশের সঙ্গে সিবিআই এর কোনো দ্বন্দ্ব নেই, পুলিশ বলে নয় সন্দেহভাজন বলেই গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে।